ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি 2025 চাকরি প্রার্থী যারা আছো, যাদের স্বপ্ন আছে উর্দি পড়ার, এবং শুধু স্বপ্ন থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে। এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে যেটি মেনলি ফোকাস করতে হবে, যে 40 নাম্বারের অঙ্ক আছে তোমাদের। এবং আমি দেখেছি 90% স্টুডেন্টের মধ্যে এই অঙ্কে ভয়। তো আজ আমি তোমাদেরকে এসএসসি জিডির বিগত বছরে যত কোশ্চেন আছে সেখান থেকে অ্যানালিসিস করে চ্যাপ্টার ওয়াইজ কিছু টপিক তুলে ধরবো, যেগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো। এবং শুধু চ্যাপ্টার ওয়াইজ নয়, তার সঙ্গে সঙ্গে আরও কিছু মেন টপিক আছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই আমরা এসএসসি জিডির যাবতীয় রিলেটেড, যাবতীয় যা কিছু হয়, ফর্ম বেরোনো থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে, ফিজিক্যাল থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে সমস্ত আপডেট আমরা দিয়ে থাকি। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করো। তো আমি তোমাদেরকে প্রথম নম্বর পয়েন্টে আসি, যে ম্যাথে যারা দুর্বল আছো, 90% স্টুডেন্ট কেন দুর্বল আছো? কারণ তোমাদের একটাই উইক পয়েন্ট হচ্ছে ম্যাথে তোমরা সবসময় শর্টকাট পদ্ধতি খুঁজে বেড়াও। আমিও আমার স্টুডেন্টদেরকে শর্টকাট পদ্ধতি শেখাই, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তারা নর্মাল প্রসেসটা জানে না, তারা কিন্তু নর্মাল প্রসেসটাও জানে, ঠিক আছে। তো দুটো পদ্ধতি তোমার যদি না জানা থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা সেন্টারে তোমার শর্টকাটটা তোমার কিন্তু মনে আসবে না। যদি মনে না আসে, তুমি কিন্তু নর্মাল পদ্ধতিতে কিন্তু তুমি অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবে। তো আমি তোমাদেরকে কিছু টপিক আমি বলে দিচ্ছি, দেখো, বিশেষ কিছু কথা যেগুলো আমার মনে বলাটা খুব দরকার। তোমার যদি অঙ্কে, ধরো না তোমার এটা বাড়ি, ঠিক আছে, এই বাড়িতে তোমার যাওয়ার জন্য তুমি একটাই রাস্তা জানো। তো তোমার সেই দিন রাস্তাটাতে কিছু কাজ হচ্ছে, রাস্তাটা ব্লক হয়ে আছে, তাহলে কি তুমি বাড়ি যাবে না? বাড়ি নিশ্চয়ই যাবে। তোমার অল্টারনেটিভ কোনো না কোনো রাস্তা আছে, ঠিক আছে। তো চারপাশ দিয়ে কোনো না কোনো রাস্তা আছে। তো তোমার যদি এই রাস্তাগুলো জানা থাকে, তাহলে তোমার বাড়িতে পৌঁছানো কোনো অসুবিধা হবে না। ঠিক তেমনি অঙ্কের ক্ষেত্রেও সেই ঠিক সেম নিয়ম, একদম বেসিক তোমাদেরকে বোঝার খুব দরকার আছে। এবং যেটা বেসিকটা বুঝতে পারলে, ঠিক আছে, তুমি যদি বেসিকটা জানো, সেই বেসিক থেকে তোমরা কী কী অ্যাডভান্টেজ পেতে পারো। বেসিক থেকে তোমরা স্টেপ জাম্প করে শর্ট করতে পারবে অটোমেটিক্যালি। তারপরে তোমরা বেসিক থেকে একটু নর্মাল পদ্ধতিতে যদি করে, একটু কম শর্ট করলেও সেখান থেকে অ্যান্সার বেরোবে এবং সঠিক। এবং তারপরে আছে শর্ট ট্রিক, ঠিক আছে, 3টে পদ্ধতি হয়। তারপরে কিছু আছে অপশান এলিমিনেশান, মানে 4টে অপশান আছে, এ বি সি ডি। তুমি দেখো এ বি হয়তো তোমার হবেই না, তুমি অপশান এলিমিনেট করে দিয়েছো, সি আর ডির মধ্যে অ্যান্সার হবে। তুমি কিন্তু কোশ্চেন পড়ে অপশান এলিমিনেট করে সিটাও হবে না, ডি অ্যান্সার হবে। তো এই যে কিছু পদ্ধতি আছে, বেসিক পদ্ধতিগুলো শিখে রাখা আমার মনে খুব দরকার প্রত্যেকটা স্টুডেন্টের। এবং তাহলেই কিন্তু তুমি কিন্তু অঙ্কে বাজিমাত করতে পারবে। কারণ দেখো, অঙ্কে বাজিমাত তারাই করে যারা অঙ্কের বেসিকটা বোঝে এবং তার সঙ্গে সঙ্গে তারা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে। তোমরা কি করো অঙ্কে, তোমাদের বেসিক আমি আগে 6টা নিয়ে আসি, তারপরে আমি তোমাদেরকে কিছু মূল মন্ত্র বলে দিচ্ছি, যেগুলো তোমাদের আজকের দিনে এই কথাগুলো শুনে রাখা খুব দরকার। কারণ স্বপ্ন যদি হয়ে থাকে উর্দি পড়ার, তাহলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী আমি চ্যাপ্টারগুলো বের করেছি, ঠিক আছে। এভারেজ বা গড়ের অঙ্ক, ঠিক আছে, কম্পিটিশন, হোল নাম্বার, ডেসিমেল ফ্র্যাকশান, ডিসকাউন্ট, ঠিক আছে, ইন্টারেস্ট আছে, মেনসুরেশন মানে তোমার পরিমিতি, তারপর আছে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড টাইম, রিলেশন বিটুইন নাম্বার, টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এতগুলো চ্যাপ্টার আছে। তা আমি তোমাদেরকে কিছু কথা বলছি, যেগুলো আমি একজন স্টুডেন্ট, আমি একজন টিচার হিসাবে আমি তোমাদেরকে বলছি। তোমরা যদি এই 4টে চ্যাপ্টার, 1 নম্বর আমি তোমাদেরকে বলে দিচ্ছি পার্সেন্টেজ, এই চ্যাপ্টারটা, এবং রেশিও প্রপোর্শন, এই যে দুটো চ্যাপ্টার না, এই দুটো চ্যাপ্টার হচ্ছে আমরা কিসের সঙ্গে তুলনা করবো জানো? আমাদের শরীরে সমস্ত কিছু অঙ্গ আছে, নাক, কান, হাত, পা, গলা, কিডনি, লিভার, সমস্ত কিছু আছে। তো এই দুটো হচ্ছে হার্ট। একটা মানুষের যদি হার্ট বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ থাকে না। ঠিক তেমনি অঙ্কের এই দুটো হচ্ছে হার্ট। এই দুটো পোর্শান তুমি যদি ভালো করে শিখতে পারো, এই দুটো পোর্শান দিয়ে বাকি আরও অন্যান্য অঙ্ক, অনেক অঙ্ক করা যায়।
এবং এই দুটো চ্যাপ্টার থেকে পার্সেন্টেজ এবং প্রপোর্শন রেশিও থেকে তুমি হিসাব করে দেখবে এভারেজ 2 থেকে 3টে করে কোশ্চেন থাকে, মানে 5টা থেকে 6টা কোশ্চেন থাকে এই দুটো চ্যাপ্টার থেকেই শুধু। তারপরে আমি তোমাদেরকে আরেকটা চ্যাপ্টারের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, 3 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, 3 নম্বর চ্যাপ্টার। 4র্থ নম্বর চ্যাপ্টার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইন্টারেস্ট, মানে সেখানে তোমাকে দুটো ইন্টারেস্টই পড়তে হবে, এসআই এবং সিআই, মানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। তাহলে কি গেল, 4টে 5টা চ্যাপ্টার চলে গেল। আরেকটা চ্যাপ্টার, এখানে কিন্তু আমি দুটো চ্যাপ্টারই ধরেছি, এই ইন্টারেস্টটাকে আমি দুটো চ্যাপ্টারই ধরেছি। তাহলে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আরেকটা চ্যাপ্টার যেটা খুব খুব ভাইটাল, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে কিন্তু হিউজ 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 অঙ্ক আসে এবং 2-3টে থাকেই থাকে এভারেজ। ঠিক আছে, খুব ইজি ইজি অঙ্ক থাকে, সিম্পল অঙ্ক। এর মধ্যে কিন্তু এভারেজের মধ্যে লসাগু গসাগু পড়ে যায়। ঠিক আছে, তো তোমরা যদি এই 6টি চ্যাপ্টার যদি ভালো করে পাখির চোখ করে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে অঙ্কে এই 6টা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে বলছি 6 3 18 মিনিমাম 15টা কোশ্চেন থাকেই থাকে, 15টি কোশ্চেন থাকেই থাকে মিনিমাম, এবং ম্যাক্সিমাম 18টা কোশ্চেন থাকেই থাকে। তাহলে তোমার এইটা যদি ভালো করে এই 6টা চ্যাপ্টার প্র্যাকটিস করো, তাহলে তুমি 30 নাম্বার কিন্তু চোখ বন্ধ করে পাচ্ছ। আমি তোমাকে বলছি না বাকি এত সব হাবি জাবি প্র্যাকটিস করার। তোমরা, একটা কথা আছে স্মার্ট ওয়ার্ক, একটা কথা আছে হার্ড ওয়ার্ক। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক নয়। স্মার্ট ওয়ার্কের দুনিয়া, স্মার্ট ওয়ার্কের দিন, তোমাকে স্মার্ট ওয়ার্ক করেই রেজাল্ট নিতে হবে। তো তুমি যদি এই চ্যাপ্টারগুলো কিভাবে করবে, আমি কিন্তু আমাদের প্লেলিস্টে একের পর এক অঙ্কের ক্লাস আছে। হয়তো সেগুলো ডাব্লিউপির ক্লাস, কিন্তু ম্যাথে তো ডাব্লিউপি কেপি বলে কিছু আলাদা হয় না, এসএসসি জিডি বলে। ম্যাথ হয়, শর্টকাট ট্রিকও দেওয়া আছে, নর্মাল প্রসেসেও করানো আছে। প্রত্যেকটা অঙ্ক প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ম্যাথের অঙ্কগুলো। এবার আমি তোমাদেরকে আসি কিছু মূল তথ্যে, যেগুলো আমার মনে হয় তোমাদেরকে জানানো খুব দরকার। কি তথ্য? 1 নম্বর, তোমরা ম্যাথ কীরকম প্র্যাকটিস করবে। ধরো আজকে সন্ধেবেলা 30টা ম্যাথ করলে, ঠিক আছে, কালকে সকালে তুমি কি করবে, কালকে সকালে তুমি 30টা ম্যাথকে আবার একবার রিভাইজ করবে। ঠিক আছে, রিভাইজ করলে তারপরে তুমি কি করলে, আবার কিছু 30টা অঙ্ক পরের দিন করলে, তারপরে আবার কি করলে, আবার তুমি রিভাইজ করলে। এইভাবে যদি করতে পারো, রিভাইজ অ্যান্ড রিভাইজ, রিভাইজ অ্যান্ড রিভাইজ, নতুন অঙ্ক রিভাইজ, নতুন অঙ্ক রিভাইজ, তাহলে কিন্তু তোমাদের অঙ্কে আর কোনো দিন ভয় থাকবে না এবং অঙ্কটাও কিন্তু জলের মতো হয়ে যাবে। এরপরে আমি তোমাদেরকে ম্যাথ নিয়ে একটা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের যত ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং শর্টকাট ট্রিক দিয়ে নর্মাল প্রসেস, দুটো পদ্ধতিতে। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ, জয় ভারত।